আসসালামু আলাইকুম। সম্ভাব্যতা সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন সাউন্ড ক্লিয়ার। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন সাউন্ড ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আজকে গতদিন যেই ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাই আজকে আবার পড়াবো। সেদিনের ক্লাসটা আমার মন মতো না হওয়ার কারণে আমি ক্লাসটা ডিলিট করে দিছি। সবাই একটু মনোযোগ সহকারে আমাকে ক্লাসটা খুব সহজ করে পড়ানোর সুযোগ দিবেন। আজকে আমি যে জিনিসটা পড়াবো এটা খুবই কঠিন জিনিস, সম্ভবত সবথেকে কঠিন আলোচনা। ইনশাল্লাহ একদম সহজ করে পড়াবো যাতে সবাই ক্লাস শেষে লিখতে পারেন ললিপপ। অনুগ্রহপূর্বক সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি শুধুমাত্র যেতটুকু কমেন্ট করতে বলবো অতটুকুই ফিডব্যাক দিবেন, এর বাইরে অতিরিক্ত কেউ কোনো শব্দ লিখবেন না। আমাকে পূর্ণ মনোযোগ নিয়ে এই ক্লাসটা খুব সহজ করে আপনাদের পড়ানোর সুযোগ দিবেন, কারণ এটা খুবই কঠিন আলোচনা। আমার কনসেন্ট্রেশন যাতে আমি সর্বোচ্চ দিয়ে ক্লাসটা খুব সহজ করে পড়াতে পারি সেই সহযোগিতাটা আমাকে সবাই করবেন। আমি শুধুমাত্র যেতটুকু ফিডব্যাক চাবো এর বাইরে কেউ একটা লাইনও লিখবেন না। আগে পুরো ক্লাসটা পড়াই, তারপর আমি জিজ্ঞাসা করবো কারো কোথাও কি কোনো সমস্যা আছে কিনা। ইনশাল্লাহ একটা প্রবলেমও কারো থাকবে না। তাহলে আমি পড়ানো শুরু করি। টাইপ 8। আচ্ছা, টাইপ 8-এ আমাদের একটা মূল সূত্র আছে। মূল সূত্রটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে মনে করেন এ একটা ঘটনা, বি একটা ঘটনা। এই এ ঘটনাটার আমি প্রকাশ করতেছি পি অফ এ দ্বারা, বি ঘটনাটার প্রকাশ করতেছি আমি পি অফ বি দ্বারা। এই মাঝখানে যে কমন ঘটনাটা আছে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটার প্রকাশ করতেছি পি অফ এ ইন্টারসেকশন বি দ্বারা। সূত্রটা হচ্ছে কি পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি, মানে এইটা হচ্ছে পি অফ এ যোগ এইটা মানে পি অফ বি, এখান থেকে বিয়োগ করতে হবে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন আমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি কি, আর একটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কি। সবাই একটু শীটটা লক্ষ্য করেন। আপনাকে আমি ফর্মুলাতে প্রথম ফর্মুলাটা কি লিখছি, এ আর বি দুইটা ঘটনা হলে পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে পি অফ এ ইউনিয়ন বি এটার নাম হচ্ছে এ ও বি, ঘটনা ঘটার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। আর এ আর বি একত্রে ঘটার সম্ভাবনা এটারে প্রকাশ করা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। সবাই কি বুঝছেন? যে কোনো একটা ঘটনা প্রকাশ করবে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, আর যদি একত্রে বলা হয়ে থাকে তাহলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। আমরা কি সবাই ফর্মুলাটা বুঝছি? যদি ফর্মুলাটা বুঝে থাকি আমি দুইটা এক্সাম্পল করাচ্ছি, তারপর আমি ফিডব্যাক নেব পুরো বিষয়টা কি বুঝছেন নাকি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করেন, ইনশাল্লাহ বাসায় পড়তে হবে না যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এক নম্বর এক্সাম্পলটা সবাই একটু লক্ষ্য করি। এক নম্বর এক্সাম্পল কি বলছে? বলছে পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/2 P of A is equals to 1/2, P of B is equals to 1/3, P of A union B is equals to 2/3 হলে P of A intersection B is equals to what? আচ্ছা ভাইয়া, সবাই একটু মামলাটা বুঝি। আমাদের সূত্র ছিল কি P of A union B, এটা সমান সমান কি ছিল P of A প্লাস P of B মাইনাস P of A intersection B। এই চারটা উপাদানের যে কোনো তিনটা উপাদান দেয়া থাকবে, যে কোনো তিনটা উপাদান দেয়া থাকতে পারে। কি কি দেয়া আছে পরীক্ষায়? পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি দেয়া আছে, চাইছে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হোয়াট। পরীক্ষায়
এই 4টে উপাদানের যে কোনো 3টে উপাদান দিয়া আরেকটা উপাদান বাইর করতে বলবে। আপনার মামলা খুব সোজা, যে উপাদানগুলো দেয়া আছে সেগুলোর মান বসাবেন, যেটা বের করতে বসছে সেটার নর্মাল ক্যালকুলেশন করে বের করে ফেলবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রথমে আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি? সরাসরি ফর্মুলাটা কি? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই 4টা উপাদানের যে কোনো 3টে উপাদান দেবে, দিয়ে আপনাকে আরেকটা বের করতে বলবে। জাস্ট সূত্রে মান বসায় দিলেই গান শেষ। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, সবাই তাহলে আমরা এক্সাম্পল 1 বুঝছি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা যদি এভাবে না দিয়ে এভাবে দিত, পি অফ বি ইজ ইকুয়াল টু দেয়া আছে 2/3 পি অফ বি ইন্টারসেকশন এম, এটা সমান সমান দেয়া আছে 14/45 পি অফ বি ইউনিয়ন এম, এটা সমান সমান দেয়া আছে 4/5। বলছে পি অফ এম ইজ ইকুয়াল টু হোয়াট। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনাদের 2 নম্বর এক্সাম্পলটা বাংলায় যেই কথাটা লিখছে এটা না লিখে যদি এই রকম ডাটা দিত, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনারে 2 নম্বর কোশ্চেনটায় বাংলা কথাগুলো না লিখে এইরকম একটা ডাটা দিছে, দিয়া যদি অঙ্কটা করতে বলতো তাইলে আমি কি করতাম? আমি জানি কি ফর্মুলা কি জানি? পি অফ, এই জায়গায় বি আর এম দেওয়া আছে, তার মানে কি বি ইউনিয়ন এম, এটা সমান সমান কি? পি অফ বি প্লাস পি অফ এম মাইনাস পি অফ বি ইন্টারসেকশন এম। আচ্ছা, কি কি দেয়া আছে? পি অফ বি দেয়া আছে, পি অফ বি ইন্টারসেকশন এম দেয়া আছে, পি অফ বি ইউনিয়ন এম দেয়া আছে, পি অফ এম চাইছে। মানগুলা বসায় দিলে কি আমার গান শেষ। আমি কি বুঝাইতে পারছি? আপনারা যদি এক্সাম্পল নাম্বার 2 দিত তাইলেও কিন্তু আমরা পারি। 2 নাম্বার যদি দিত আমরা মানগুলা বসায় দিলে কি গান শেষ। আচ্ছা, এখন আপনাকে কোশ্চেনটা এভাবে না দিয়া একটু ঘুরাই দিছে। কিভাবে দিছে? একজন ছাত্রের বাংলায় পাশের সম্ভাব্যতা 2/3 বাংলায়। আচ্ছা, বাংলা ইংরেজি কি বি, তাহলে বাংলায় পাশের সম্ভাব্যতা মানে কি? পি অফ বি। পি অফ বি দেয়া আছে কত? 2/3। আপনারে 1 নম্বর এক্সাম্পল দিলে সরাসরি পি অফ বির মান দিবে, আর যদি একটু অঙ্কে দেয় তখন দিবে বাংলায় পাশের সম্ভাব্যতা। বাংলায় পাশের সম্ভাব্যতা মানে কি? বাংলা মানে কি? বি। পি অফ বি সমান সমান কত? 2/3। বাংলা অঙ্ক 2টি বিষয় পাশের সম্ভাব্যতা। বাংলা অঙ্ক 2টি বিষয় মানে কি? উভয়। উভয় বললেই কি? বি অফ পি অফ বি ইন্টারসেকশন এম। উভয় বললে বা একত্র বললে কি হবে? পি অফ বি ইন্টারসেকশন এম। এটা দেওয়া আছে কত? 14/45। যে কোনো একটি আপনি একটু শিখছেন কি? ইউনিয়ন পি অফ বি ইউনিয়ন এম, এটা দেওয়া আছে কত? 4/5। চাইছে কি? অঙ্কে পাশের সম্ভবতা। অঙ্ক মানে কি? ম্যাথমেটিক্স। পি অফ এম ইজ ইকুয়াল টু হোয়াট। তার মানে এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 একই জিনিস, শুধু পার্থক্যটা কি? এক্সাম্পল 1 এ ডাটা দিয়ে দিছে, আর এক্সাম্পল 2 তে কি? ডাটা না দিয়ে বাংলায় কথাগুলো লিখে দিছে। আপনাদের তো আমি সূত্র পড়ানোর সময় বলে দিছি কোনটা মানে কি। এখন মানগুলো বসায় দিলে গান শেষ। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 2 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 2 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেয় তো এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা, তাহলে আমরা প্রথম ফর্মুলার আলোচনাটা বুঝছি। আচ্ছা, এইবার আসেন আমরা কি সূত্র শিখছিলাম? আমরা কি সূত্র শিখছিলাম? পি অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান কি শিখছিলাম? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন আপনারা দুইটা কথা বলতে পারে, একটা হচ্ছে বলতে পারে অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, অথবা বলতে পারে বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা। আচ্ছা, বর্জনশীল ঘটনার আরেকটা নাম হচ্ছে পৃথক ঘটনা, আরেকটা নাম হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, আপনারে আমি মূল সূত্র কি ছিল? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যদি অবর্জনশীল ঘটনা বলে তাইলে সূত্র এইটাই। বর্জনশীল আর অবর্জনশীল দুইটা ঘটনার ক্ষেত্রে যদি অবর্জনশীল ঘটনা বলে তাহলে এই জায়গায় যে সূত্রটা লিখছি আমার এই সূত্রটাই হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝাইতে পারছি? তাহলে অবর্জনশীল ঘটনা বললে এইটাই হবে কাহিনী। মানে সোজা বাংলা হচ্ছে আপনাদের যে আমি ছবিটা শিখেছিলাম এই ছবিটাই থাকবে। এটা হচ্ছে পি অফ এ, এটা হচ্ছে পি অফ বি, এতটুকু মানে কি? পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি হবে? ওই আগে যা শিখছি তাই। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি বলা হয় বর্জনশীল পৃথক বা বিচ্ছিন্ন, পৃথক বা বিচ্ছিন্ন মানে কি? দুইটা আলাদা থাকবে। এ আর বি যদি আমি আলাদা করে দেই, এটা হচ্ছে পি অফ এ, এটা হচ্ছে পি অফ বি, এই দুটো যদি আলাদা থাকে, এ একটা দেশ বি আর একটা দেশ, মাঝখানে কোনো কমন উপাদান নাই, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কত? 0। তার মানে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে কি? পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 0। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান যদি 0 হয় তাহলে সূত্রটা কি হবে? পি অফ এ ইউনিয়ন বি, এটার মান যদি আমি 0 বসাই তাহলে থাকে কি? পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে বর্জনশীল পৃথক বা বিচ্ছিন্ন ঘটনার সময় কি দেখতেছি? আমার এ আর বি এর ভিতর কোনো কমন উপাদান নাই, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 0। তাহলে মূল সূত্রে যদি পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান আমি যদি 0 বসাই তাহলে আমাদের সূত্রটা আসে কি? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি। সবাই একটু শীটটা লক্ষ্য করেন, শীটে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কথা কি? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমি কি শিখছি? পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 0। এটারে বাংলায় বললে কি বলে? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত? 0। এটা প্রায় কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুইটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত? অ্যান্সার হবে 0। আমি কি বুঝাইতে পারছি? কারণ পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে 0। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকে তাহলে লেখেন বেসিক ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকে একটু কমেন্ট করেন বেসিক ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু কমেন্ট করেন বেসিক ডান। ইনশাল্লাহ পুরো ক্লাসটা করেন, কারো কোনো কনফিউশন থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবেন, একদম কনক্রিট হয়ে যাবেন, কোনো ঝামেলাই থাকবে না। এটা কিন্তু অনেক কঠিন আলোচনা, সম্ভবত সবচেয়ে কঠিন আলোচনা। পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করেন, ইনশাল্লাহ কোথাও আটকাবেন না। সবাই একটু কমেন্ট করেন, বললাম না একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ইনশাল্লাহ ঠান্ডা মাথায় পড়াইতে পারি, যত কঠিন টপিকসই হোক ইনশাল্লাহ পারবেন। স্বাধীন নিরপেক্ষ অবলিক অনির্ভরশীল ঘটনা। আচ্ছা, স্বাধীন, স্বাধীন মানে কি? স্বাধীন মানে হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? আপনি স্বাধীন মানে কি? নিরপেক্ষ বা অনির্ভরশীল। স্বাধীন মানুষ কি? কারো উপরে নির্ভর করে না, তার মানে কি? সে অনির্ভরশীল। অথবা কি? নিরপেক্ষ। স্বাধীন একটা কমিশন চাই, স্বাধীন কমিশন মানে কি? একটা নিরপেক্ষ কমিশন চাই, যে কমিশন কারোর উপর নির্ভরশীল না, মানে কি? অনির্ভরশীল। তার মানে আপনাকে পরীক্ষায় স্বাধীন বলতে পারে, নিরপেক্ষ বলতে পারে, অনির্ভরশীল বলতে পারে। তাহলে পরীক্ষায় স্বাধীন বলুক, নিরপেক্ষ বলুক বা অনির্ভরশীল বলুক, গল্প একই। আচ্ছা, খেলা হচ্ছে শুধু মূল সূত্র এইটাই আমার, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। খেলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি রে নিয়া, এই দুটুক একই থাকবে। আপনারা স্বাধীন বলুক, বর্ধনশীল বলুক, যাই বলুক না কেন,
এতটুকু এক থাকবে, খেলা হবে শুধুমাত্র কারে নিয়ে, পি অফ এ ইন্টারসেকশন বি রে নিয়ে। আমরা শিখছি কি যদি বর্জনশীল বলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে কত, 0। আচ্ছা যদি স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল বলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। মামলা কি বুঝাইতে পারছি? যদি স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা বলে তখন আমার পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। আমরা কি এই পর্যন্ত বুঝছি? তাহলে আমরা শিখলাম কি, যদি আমাকে স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা বলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা তাহলে এখন মূল সূত্রে যদি আপনি মান বসান তাহলে স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনার সময় কি, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস আপনি পি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে কি শিখছেন, পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে আমরা স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনার সময় দুইটা সূত্র জানবো। কি কি জানবো? প্রথমে জানবো পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, আর পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান আমি পাইছি কি, পি অফ এ ইন্টু পি অফ বি। এটা এখানে বসাই দিলে কি মামলা শেষ। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাথে বিষয়টা বুঝি। এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3টা সবাই একটু দেখেন কি বলছে, পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/3 পি অফ বি ইজ ইকুয়ালস টু 3/4 দিয়ে বলছে এ ও বি যদি স্বাধীন ঘটনা হয়, এ ও বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে আপনারা বলবে হয় পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট, অথবা বলবে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা প্রথমে আসেন পি অফ এ ইন্টারসেকশন বি যদি বের করতে বলে, মাইন্ডেড বলছে কি এ আর বি হচ্ছে আমার স্বাধীন, তাহলে এ আর বি যদি আমার স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। সবাই একটু মামলাটা বুঝি। আমরা একটু আগে শিখছি কি এ আর বি যদি স্বাধীন হয় তাহলে আমার পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এখন পি অফ এ আর পি অফ বি এর মান বসাই দিলে কি গান শেষ। আমি কি বুঝাতে পারছি? তাহলে আপনারা যদি এ পি অফ এ আর পি অফ বি দিয়ে যদি বলা হয় এ আর বি স্বাধীন, এবার যদি পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলে আমরা কি বের করতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি, পি অফ এ ইন্টু পি অফ বি। ভ্যালু বসিয়ে দিলে কি মামলা শেষ। আচ্ছা এখন যদি আপনারা বলা হয় পি অফ এ ইউনিয়ন বি বের করতে, আচ্ছা পি অফ এ ইউনিয়ন বি মানে কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা এই এ ইন্টারসেকশন বি এটা মানে কি, এ ও বি যদি স্বাধীন হয় তাহলে কি পি অফ এ ইন্টু পি অফ বি। এখন পি অফ এ আর পি অফ বি এর মান বসায় দিলে কি গান শেষ। আমরা কি সবাই বুঝছি? তাহলে যদি স্বাধীন ঘটনা বলে দিয়ে যদি পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলে তাহলে কি পি অফ এ ইন্টু পি অফ বি, আর যদি পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলে তাহলে কি পি অফ এ ইউনিয়ন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান।
আচ্ছা ভাই সবাই একটু মনোযোগ দেন, এটা হচ্ছে আমাদের লাস্ট ফর্মুলা। যদি অধীন নির্ভরশীল অথবা শর্তাধীন বলা, আচ্ছা অধীন মানে কি, আপনি কারো অধীনে আছেন, তার মানে কি আপনি তার উপর নির্ভরশীল আছেন। অধীন মানে কি আপনি তার উপর নির্ভরশীল আছেন অথবা কোনো একটা কন্ডিশনে আছেন, তাহলে পরীক্ষায় অধীন বলুক, নির্ভরশীল বলুক বা শর্তাধীন ঘটনা বলুক, তখন আমাদের সূত্র হচ্ছে এটা। আচ্ছা আমরা বলছি কি আমাদের খেলা কারে নিয়ে, খেলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি রে নিয়ে। আচ্ছা এই পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ফর্মুলা এভাবে শেখার দরকার নেই, আপনি শিখবেন কিভাবে। এটার দুইটা ঘটনা করতে পারে, একটা হচ্ছে পি অফ এ হইতে পারে, আবার হইতে পারে কি পি অফ বি। আচ্ছা যদি পি অফ এ হয় তাইলে আপনি নিবেন, এই জায়গায় যদি এ নেন তাহলে এই জায়গায় হবে নিচে, তাহলে এই জায়গায় যদি বি নেন তাহলে এই জায়গায় কি বি হবে নিচে। আমি কি বুঝাইতে পারছি? সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর দুইটা। যদি পি অফ এ নেন তাহলে হবে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, মানে এই জায়গায় এ থাকলে এই এ থাকবে নিচে। আর যদি পি অফ বি নেন তাহলে এই জায়গায় যদি বি থাকে তাহলে বি হবে নিচে, মানে কি পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি হয় পি অফ এ হইবে নাইলে পি অফ বি হইবে। পি অফ এ নিলে এ থাকবে নিচে, পি অফ বি নিলে বি থাকবে নিচে। আচ্ছা তাহলে আপনি পি অফ এ ইন্টারসেকশন বি যদি এইটা হয়, পি অফ এ ইন্টারসেকশন বি যদি এইটা হয়, তাহলে এই দুটাকে সমান লেখা যায় না? তাহলে আমরা সূত্রটা সরাসরি এক লাইনে শিখবো এরকম, পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, অথবা কি পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। এখন পরীক্ষায় আপনার যদি কোন সূত্র কখন ইউজ করবেন দেখেন, পরীক্ষায় যদি পি অফ এ আর পি অফ বি বাই এ এই তিনটা ডাটা দেয় তাহলে এতটুকু সূত্র পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এইটা। যদি পি অফ এ ইন্টারসেকশন বি এর সাথে পি অফ বি দেয় তাহলে হচ্ছে কি এইটা। আর যদি পি অফ এ, পি অফ বি বাই এ, পি অফ বি, পি অফ এ বাই এ এই সাইডটাতে কোনো তিনটা দেয় তখন সূত্র হচ্ছে এইটা। আমি কি বুঝাইতে পারছি? ফর্মুলাটা কি বুঝাইতে পারছি? ফর্মুলাটা যদি বুঝে থাকেন আমি একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হন। এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা আরেকটু বলে দিচ্ছি, পি অফ এ বাই বি যেই কথা, পি অফ এ বাই বি এটা একই কথা, পি অফ বি বাই এ যেই কথা, পি অফ বি বাই এ এটা একই কথা। এইটা দ্বারা যা বোঝায় এটা দ্বারা তাই বোঝায়, এইটা দ্বারা যা বোঝায় এটা দ্বারা তা বোঝায়, মানে উপরেরটা থাকবে আগে, নিচেরটা থাকবে পরে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি বুঝাইতে পারি এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। 4 নম্বর এক্সাম্পলটা একটু দেখি কি বলছে, একটু দেখি তো। পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান 1/6, পি অফ বি এটা সমান সমান হচ্ছে 1/3, পি অফ এ এটা সমান সমান 1/2। বলছে পি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা আপনারা বলছে কি পি অফ এ বাই বি বাইর করতে, তাহলে আমার সূত্র হবে কি পি অফ এ ইন্টারসেকশন বি বাইর করতে বলছে কি পি অফ এ বাই বি, তাহলে বি যদি নিচে থাকে তাহলে এই জায়গায় কি বি থাকবে। আমরা শিখছি কি পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান শিখছি কি পি অফ এ হবে নাইলে পি অফ বি হবে। পি অফ এ হইলে এই এ থাকবে নিচে, পি অফ বি হইলে এই বি থাকবে নিচে। তাহলে আপনারা পি অফ এ বাই বি বাইর করতে বলছে, দ্যাট মিন্স কি আমার এই অংশটা লাগবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। আমি কি মামলা বুঝাইতে পারছি? আমি কি মামলা বুঝাইতে পারছি? যদি মামলা বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? আমি কি মামলাটা বুঝাইতে পারছি? যদি আমি মামলাটা বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এখন যদি কোশ্চেন আরো অনেক বেশি অ্যাডভান্স করে, এত কঠিন করবে না, যদি করে আপনারা পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি অথবা পি অফ বি বাই এ যদি বাইর করতে বলে আমরা তো পারবোই, তাই না? এবার একটু সবাই শীটটা হাতে নেন।
কোনো কারণে পি অফ এ বাই বি বা পি অফ বি বাই এ না দিয়া যদি আপনি কোশ্চেন দেন এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা বের করো, অথবা বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা বের করো, আপনারে পি অফ এ বাই বি অথবা পি অফ বি বাই এ এটা না বললাম, বলছে এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা, অথবা বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা। সবাই একটু শীটটা দেখেন। আচ্ছা, পি অফ বি বাই এ এটা মানে হচ্ছে এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা। আচ্ছা, এটা মনে রাখবো কিভাবে? ঘটছে কোনটা? এ। যেটা ঘটছে সেটা কি অতীত না? ঘটছে কোনটা? বি। যেটা ঘটছে সেটা কি অতীত না? অতীত থাকবে নিচে। তাহলে যদি বলা হয় এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা, তাহলে এ আর বি এর মধ্যে নিচে থাকবে কোনটা? যেটা ঘটছে মানে অতীত, অতীত থাকবে নিচে। তাহলে আপনারা যদি বলা হয় এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা, তখন হবে কি পি অফ বি বাই এ। যদি বলা হয় বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, ঘটছে কোনটা? বি। তাহলে অতীত কোনটা? বি। তাহলে অতীত যেটা সেটা থাকবে নিচে। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? তার মানে কোশ্চেন যদি সুপার এক্সেপশনাল হয় তাহলে আপনারে পি অফ বি বাই এ বা পি অফ এ বাই বি না দিয়ে বলবে এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা, অথবা বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা। সিম্পল লজিক। যেটা ঘটে গেছে মানে অতীত সেটা থাকবে নিচে। এ ঘটনা ঘটে গেছে এ অতীত, তাহলে এ থাকবে নিচে। বি ঘটনা ঘটেছে, তাহলে বি ঘটনা যদি ঘটে যায় তাহলে বি অতীত, বি থাকবে কোথায়? নিচে। সবাই যদি কনসেপ্টটা বুঝে থাকেন একটু লেখেন তো টি ডান। সবাই যদি কনসেপ্টটা বুঝে থাকেন একটু কমেন্ট করেন তো টি ডান। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, 5 নম্বরে কি বলছে? যদি পি অফ এ ইজ ইকুয়ালস টু হাফ, পি অফ বি ইজ ইকুয়ালস টু 1/5, পি অফ এ বাই বি ইজ ইকুয়ালস টু 3/8, পি অফ বি বাই এ ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আমরা এই জিনিসগুলো যখন পাবো তখন কি এটা অধীন ঘটনা। আচ্ছা, অধীন ঘটনার সূত্রটা কি শিখছিলাম? পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি পি অফ এ নিলে আমার এ হচ্ছে নিচে, আর যদি পি অফ বি নেই তাহলে হচ্ছে আমার বি হচ্ছে নিচে। আচ্ছা, এইবার দেখেন আপনাদের পি অফ এ দিছে, পি অফ বি দিছে, পি অফ এ বাই বি দিছে, আর পি অফ বি বাই এ দিছে। তার মানে আমি এতটুকু ফর্মুলা নেব, নিলাম। আচ্ছা, আমি একটু আগে শিখছি কি বি বাই এ যেই কথা এটাও কি একই কথা, এ বাই বি যেই কথা এটাও কি একই কথা। তাহলে এখান থেকে আমার কি কি দেয়া আছে? পি অফ এ দেয়া আছে, আমার পি অফ বি দেয়া আছে, আমার পি অফ এ বাদ বি দেয়া আছে। চাইছে কি পি অফ বি বাদ এ, ভ্যালুগুলা বসাই দিলে কি আমার অঙ্ক শেষ। মামলা কি সবাই বুঝছে? তার মানে আপনার অধীন ঘটনার সময় মূল সূত্র কি? পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। সবাই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি এতবার লিখছি পি অফ বি বাই এ, পি অফ এ বাই বি। এখন এইটাকে আপনার যেতটুকু দরকার এতটুকু কখনো দরকার হইতে পারে, এতটুকু কখনো দরকার হইতে পারে, আবার এইটাও দরকার হইতে পারে। এটা কোশ্চেনের ডাটা দেখা আপনাকে বুঝে নিতে হবে। সবাই যদি বুঝে থাকেন তাহলে আমাদের লেখেন সবাই অল এক্সাম্পল ডান। এবার আমি এক্সারসাইজে যাব। অল এক্সাম্পল ডান মানে আমরা সব ফর্মুলা শিখে ফেলছি, আরো 3টা ম্যাথ করলে আমাদের টাইপ 8 হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, অল এক্সাম্পল কি ডান হয়েছে নাকি?
সবাই একটু ফিডব্যাক দেন তো, অল এক্সাম্পল কি ডান হয়েছে নাকি? এখন একটু লেখেন, সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? আরো 3টা ম্যাথ করলে টাইপ 8 পারবেন, এরপর আমি টাইপ 7টা পড়াই দিলে আমাদের সম্ভাব্যতা শেষ। ওই যে আমারও যদি পড়াইতে দেন আমার মতো, তাহলে কি যতই কঠিন জিনিস হোক সবই সোজা। একটু কমেন্ট করেন তো, ক্লাসটাকে এখন পর্যন্ত সোজা লাগছে না কঠিন লাগছে? সবাই একটু ফিডব্যাক দেন তো, ক্লাসটা কি সোজা না কঠিন? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। আমরা পুরো কনসেপ্টটা বুঝে ফেলছি, এখন আমাদের ম্যাথ করতে টাইম লাগবে না। এক্সাম্পল নাম্বার 8, এটা হচ্ছে 42তম প্রিলির কোশ্চেন। এক্সাম্পল নাম্বার 8, এটা হচ্ছে আমাদের 42তম প্রিলির কোশ্চেন। আচ্ছা, কি বলছে? বলছে পি অফ এ ইজুকাস টু হচ্ছে 1/3, পি অফ বি ইজুকাস টু হচ্ছে 2/3, এ ও বি স্বাধীন হলে পি অফ বি বাই এ ইজুকাস টু হোয়াট? আচ্ছা, আমরা শিখছি কি পি অফ এ ইন্টারসেকশন বি, চাইছি কি পি অফ বি বাই এ, তার মানে হচ্ছে এ থাকবে নিচে, এ নিচে থাকলে কি সাথে হবে এটা। আমরা কি এই সূত্রটা একটু আগে শিখে আসছি না? এটা কিন্তু 42তম প্রিলির কোশ্চেন, এটা 42তম প্রিলির কোশ্চেন। পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। তাহলে এখন আবার বলে দিছি কি এ আর বি স্বাধীন। এটা তো প্রথমে আপনার অধীন ঘটনার সূত্র অনুসারে আমি লিখলাম। আচ্ছা, লেখার পর আমি কোশ্চেন পড়ে দেখতেছি কি আমার বলে দিছে এ আর বি স্বাধীন। আচ্ছা, এ আর বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। আপনি কি শিখছেন? যদি এ আর বি দুইটা স্বাধীন ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এদের কি লেখা যায়? পি অফ এ ইন্টু পি অফ বি সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। আচ্ছা, এখন পি অফ এ কাটাকাটি যায়, তাহলে কি থাকে? পি অফ বি বাই এ সমান কি পি অফ বি। এখন পি অফ বি এর মান কত? 2/3, এটা বসাই দিলে কি অঙ্ক শেষ। তার মানে পি অফ বি বাই এর মান কত? 2/3। কনসেপ্টটা আরেকবার বুঝি। এই সূত্রটা তো আমরা অধীন ঘটনা দিয়ে জানলাম। আচ্ছা, জানার পর আমার প্রশ্নে আরেকটা ক্লু দিছে, এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে আপনি জানেন কি এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। বসাই দিলাম পি অফ এ ইন্টু পি অফ বি। এই পি অফ এ কাটা যায়, এবার পি অফ বির মান বসাই দিলে কি গান শেষ। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 8 ডান। এক্সাম্পল 8 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 8 ডান। এটা 42তম প্রিলির কোশ্চেন। এক্সাম্পল 8 ডান। এগুলো একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়েছে। 42-এর সম্ভাব্যতার কোশ্চেনটা অনেক কঠিন, 41 পিলির কোশ্চেন কঠিন, 42 পিলির কোশ্চেন কঠিন, 43 পিলির কোশ্চেন কঠিন। শুধু আপনার সম্ভাব্যতা সোজা কোশ্চেন করছে 45তম পিলিতে, আর 44তমতে রিপিট দিছে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 9। এই 42 আর 43 দুটোতেই কোশ্চেন কঠিন হয়েছে। 41, 42, 43 তিনও পিলিতেই সম্ভাব্যতার কোশ্চেন অনেক কঠিন দিছে। বিশেষ করে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য খবর আছে, এই টাইপের কোশ্চেন দিছে। কথা কি বুঝছেন? এখন কিছু করার নাই ভাই, কঠিন দিলে আপনারও তো কঠিন শিখতে হবে। 41তম পিলি, 42তম পিলি, 43তম পিলি, তিনও পিলির কোশ্চেন কঠিন। আর এবার 9 নম্বরটা করবো, এটা হচ্ছে 43তম পিলি। এটা বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলে অনেক কঠিন। আচ্ছা, 43তম পিলিতে কি বলছে? এ ও বি দুইটি ঘটনা যেন
পি অফ এ এটা ইজ ইকুয়াল টু হাফ পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 3/4। আচ্ছা এটারে প্রাইমও যেই কথা, সবাই একটু খাতায় নোট নেন, এই বিসি যেই কথা, পি অফ বি প্রাইম একই কথা। প্রাইম দেওয়া আছে কত 5/8, চাইছে কি পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট, এই প্রাইম যেই কথা আর এসিও একই কথা। আচ্ছা আমরা একটা মর্গানের সূত্র শিখছিলাম, মর্গানের সূত্রটা কি শিখছিলাম, মর্গানের সূত্রটা শিখছিলাম যদি এই জায়গায় ইউনিয়ন হয় এই জায়গায় ইন্টারসেকশন, আর এই জায়গায় যদি ইন্টারসেকশন হয় তাহলে এই জায়গায় হবে কি ইউনিয়ন। তারপরে জানি কি কইছিলাম, এটারে ব্র্যাকেট দিয়ে আটকাবো, ব্র্যাকেট দিয়ে আটকাবো, প্রাইম 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 প্রাইম। তাহলে দেখেন আপনারা বলছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার আমি কি লিখতে পারি, পি অফ এ ইউনিয়ন বি প্রাইম। এটা হচ্ছে মর্গানের সূত্র, যারা মর্গানের সূত্র জানেন না সেটার ক্লাস করবেন। তাহলে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা সমান কি পি অফ এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা এইবার খাতায় আরেকটা সবাই সম্ভাব্যতা সূত্র লেখেন, পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম এটা সমান হচ্ছে 1, পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান 1। তাহলে পি অফ এ প্রাইম সমান কি হবে 1 মাইনাস পি অফ এ। তাহলে পি অফ এ ইউনিয়ন বি প্রাইম এটা আমি কি লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। কেন লিখলাম, কারণ আমার হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর মান দেয়া আছে, মানটা বসায় দিলে গানটা শেষ। যদি বুঝতে পারেন কত সোজা, না বুঝতে পারলে কিন্তু এটা অ্যাবনর্মাল কঠিন কোশ্চেন। এটা 43তম পিলির কোশ্চেন। মামলাটা আরেকবার বুঝি, আমরা মর্গানের সূত্র শিখছি। আচ্ছা মর্গানের সূত্র অনুসারে কি পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা সমান আমি কি লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা হচ্ছে কি কিসের অনুসারে, দা মর্গান ভদ্রলোকের সূত্র অনুসারে। আচ্ছা এরপর আমরা আরেকটা কি জিনিস জানবো, পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান 1। তাহলে যদি এখান থেকে আমার পি অফ এ লাগতো তাহলে পি অফ এ সমান কি 1 মাইনাস পি অফ এ প্রাইম, আর যদি পি অফ এ প্রাইম লাগে তাহলে পি অফ এ প্রাইম মানে কি 1 মাইনাস পি অফ এ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে পি অফ এ ইউনিয়ন বি প্রাইম মানে কি হবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এখন পি অফ এ ইউনিয়ন বি এর মানটা বসাই দিলে গান শেষ। এই মানটারও কোনো দরকার নাই, এই মানটারও কোনো দরকার নাই। তাহলে আপনি কি বুঝলেন? আমি বুঝলাম 42তম অথবা 43তম পিলির কোশ্চেন দুটোই আসছে একদম কনসেপ্টের উপর। আপনি যদি কনসেপ্ট পারেন বা খুব ভালো মতো বেসিক বিল্ড আপ করতে পারেন আপনি অ্যান্সার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই কারণে সম্ভাব্যতার কোশ্চেন খুব ভালোভাবে শিখতে হবে। আর সম্ভাব্যতা যদি না শিখেন রিটেনে যায় ধরা খাবেন। রিটেনে কিন্তু সম্ভাব্যতা থেকে সাধারণত 5 মার্কের কোশ্চেন আসে। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এবার আসলে অঙ্ক নাম্বার 13। পরীক্ষায় যদি আপনাকে সুপার এক্সেপশনাল কঠিন কোশ্চেন দেয়, মানে মারাত্মক কঠিন কোশ্চেন দেয়, তাহলে 13 নম্বর কোশ্চেন দেবে। এত কঠিন কোশ্চেন দেওয়ার কথা না। আচ্ছা আপনি এই আপাতত বাংলায় ফেল কথাটা ভুলে যান, বাংলা ও ইংরেজি দুটোতে পাস মানে কি পি অফ বি ইউনিয়ন ই ইকুয়াল টু দেয়া আছে 3/4,
যে কোনো সরি পি অফ বি ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু 3/4, যে কোনো একটাতে পাস 7/8, ইংরেজিতে পাস। আচ্ছা, এখন আপনার বাংলায় ফেল না দিয়ে যদি বাংলায় পাস বলতো, মনে করেন বাংলায় পাস বলছে 4/5, হেলে আপনি অঙ্কটা পারতেছেন না ভাইয়া, মামলাটা বোঝেন। বাংলায় ফেল না বললে যদি বলতো বাংলায় পাশের সম্ভবত 4/5, বাংলায় পাশের সম্ভবত হচ্ছে 4/5। এইবার বাকি ডাটাগুলো দিলে আপনি কি, আগে যে আমি এক্সাম্পল 1 শিখেছিলাম, কি শিখেছিলাম, পি অফ বি ইউনিয়ন ই ইজ ইকুয়াল টু পি অফ বি প্লাস পি অফ ই মাইনাস পি অফ বি ইন্টারসেকশন ই, এই শিখেছিলাম। এবার মানগুলো বসিয়ে দিলে কি গান শেষ। আচ্ছা, এই জায়গায় একটু ঝামেলা করছে, আপনারা বলছে বাংলায় ফেল, ফেল মানে হচ্ছে পি অফ বি প্রাইম দেওয়া আছে, পি অফ বি প্রাইম দেওয়া আছে কত 1/5। সবাই একটু বাংলাটা বুঝেন, সব পাস একটা ফেল, আমার কি সবই পাস হওয়া লাগবে? যদি সূত্র ফেলতে হয় সবই কি পাস হইতে হবে না? তাহলে বাংলায় ফেল মানে হচ্ছে পি অফ বি প্রাইম, আমি একটু আগে শিখাইছিলাম কি, পি অফ বি প্লাস পি অফ বি প্রাইম সমান সমান কি 1, তাইলে পি অফ বি সমান সমান কি 1 মাইনাস পি অফ বি প্রাইম। তাহলে বাংলায় যে ফেল, এটার পাশে নেওয়ার সিস্টেম কি, 1 থেকে 1/5 বিয়োগ করবেন, তাহলে কি বাংলায় পাস আসবে। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই যদি মামলাটা বুঝে থাকেন একটু মনোযোগ দেন, আপনার সব পাস হওয়া লাগবে। এখন এটা বাংলায় ফেল বসে, ফেল মানে কি পি অফ বি প্রাইম দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে কত 1/5। এখন আমি জানি কি পি অফ বি প্লাস পি অফ বি প্রাইম এটা সমান কত 1, তাহলে পি অফ বি বের করতে হবে, এটা কি 1 মাইনাস পি অফ বি প্রাইম, তার মানে কি 1 মাইনাস 1/5 করলে কি আমি পি অফ বি পাবো, মানে বাংলায় পাশের সম্ভাব্যতা পাবো। এত কঠিন কোশ্চেন পিলিতে দেবে না, তারপরে যদি দেয় সব পাস বানাবেন। কেমনে পাস বানাবেন? যেটা ফেল দেওয়া আছে জাস্ট 1 থেকে ওটারে বিয়োগ করে দিবেন। কোন কনসেপ্ট? এই কনসেপ্ট। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 13 কি ডান হয়েছে নাকি? এত কঠিন কোশ্চেন পিলিতে আশা করি দেবে না, তারপরে যদি দেয় আমরা নিয়মটা শিখলাম। আমরা এখন টাইপ 7 পড়লে আমাদের আজকের ক্লাস শেষ। টাইপ 7 পড়াতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আচ্ছা, একটা সবাই প্রথমে এখন ফিডব্যাক দেন, টাইপ 8 কি ললিপপ লাগছে না কেমন লাগছে? টাইপ 8 নিয়ে ফিডব্যাক দেন। আমি এখন টাইপ 7 পড়াবো, টাইপ 7 একদম সোজা, এটা পড়াইতে 10 মিনিট সময় লাগবে, তাহলে আমাদের সম্ভাব্যতা শেষ। আমরা নেক্সট পড়বো আল্লাহ বাচ্চার একটা সমাবেশ, সমাবেশ শেষ করে করবো বিন্যাস। এরপর আমাদের কঠিন কোনো পড়া নাই, এরপর যা পড়াবো সবই সোজা। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 8 কেমন লাগছে? এটা হচ্ছে সবচেয়ে কঠিন টাইপ, যতগুলা আমরা সম্ভাব্যতাদের টাইপ শিখছি এর মধ্যে সবচেয়ে কঠিন টাইপ হচ্ছে টাইপ 8। দেখছেন, আমার সময় যদি দেন, আমার মতো করে যদি আমার পড়াইতে দেন, তাহলে কোনো প্রবলেম হয়? কথা কি বুঝতে পারছি? রাহাত ভাইয়া যে কোনো কঠিন জিনিস ইনশাল্লাহ একদম সোজা বানাইতে পারে। সবাই একটু ফিডব্যাক দেন, এটা কি ললিপপ হয়েছে নাকি? এটা কিন্তু অনেক কঠিন টাইপ। টাইপ 8 কিন্তু সম্ভবত সবচেয়ে কঠিন টাইপ। আচ্ছা, 13 নম্বর আমি টাইপ 7টা পরে আরেকবার দেখাই দিব না, এই যে মিম 13 নম্বরটা আমাকে ক্লাস শেষে আরেকবার মনে করেন, আমি আরেকবার দেখাই দিব না, সমস্যা নাই। সবাই আচ্ছা ফিডব্যাক দিতে থাকেন। এবার আসেন টাইপ 7, এটা হচ্ছে একদম ইজি টাইপ, এগুলো আমরা সবই মুখস্থ করব, কিন্তু টেকনিকটা কিভাবে আসছে আমি সেটা একটু শিখিয়ে দিতেছি। আচ্ছা, টাইপ 7-এ প্রথম সাক্কার বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6, আর দ্বিতীয় সাক্কার বিন্দু হচ্ছে কি 1 2 3 4 5 6। আচ্ছা, একের সাথে যদি সব নেন 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, এটা আপনাদের সবার ইয়েতে দেয়া আছে, আপনাদের সবার শীটে দেয়া আছে, কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট শুধু আমার সাথে একটু বিষয়টা বোঝেন। এগুলো আমরা এগুলো দিয়ে কিছু দিয়েই করবো না।
ভাইয়া এগুলো আমরা কিছু দিয়ে কিছু করবো না, জাস্ট বোঝানোর জন্য এটা আমি লিখে দিতেছি। টেকনিকটা এখন জাস্ট একবার আমার সাথে কথা বলবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা বিষয়টা দেখেন, আপনারে বলা হয়েছে একটা ছক্কা যদি আমি 2 বার নিক্ষেপ করি। আচ্ছা আমরা জানি কি ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে কি 6 টু দি পাওয়ার m। আমরা ছক্কার নমুনা ক্ষেত্র কি জানি 6 টু দি পাওয়ার m। দাঁড়ান মার্কারটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে কি 6 টু দি পাওয়ার m। তাহলে একটা ছক্কা 2 বার নিক্ষেপ করলে m এর মান কত 2। তার মানে নমুনা ক্ষেত্র হবে কত 36টা না। সবাই একটু ভাই মামলাটা বোঝেন, জাস্ট 5টা মিনিট আমার কথা বুঝবেন, এই টেকনিক আপনার অটো মুখস্থ হয়ে যাবে। এই নমুনা ক্ষেত্র হতে কিচ্ছু আঁকা লাগবে না। একটা আমরা জানি কি ছক্কার নমুনা ক্ষেত্র কি 6 টু দি পাওয়ার m। তাহলে ছক্কারে যদি 2 বার নিক্ষেপ করা হয় তাহলে m এর মান কত 2। তাহলে নমুনা ক্ষেত্র হবে কত 36টা। এই জায়গায় 36টা আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36টা কি হয়েছে। আচ্ছা এই জায়গায় দেখেন, 2টা 1 2টা 2 2টা 3 2টা 4 2টা 5 2টা 6। আচ্ছা প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করালে 2টি 6 ওঠার সম্ভাবনা। 1 নম্বর কোশ্চেনটা দেখেন, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করালে, আচ্ছা আমরা সম্ভাব্যতা মানে কি জানি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ভাই মামলাটা একটু বুঝেন, মামলাটা একটু বুঝেন। দুইটা ছক্কা নিক্ষেপ করা হইলে আমার ইনপুট কি 6 টু দি পাওয়ার m। 2 বার নিক্ষেপ করানো মানে হচ্ছে কি m এর মান 2, তার মানে ইনপুট হচ্ছে কত 36। আচ্ছা ইনপুট পাইলাম কত 36। আপনারা বলছে কি দুইটাই 6। আচ্ছা দুইটা 6 কি একবার, দুইটাই 6 ওঠার সম্ভাবনা করতে পারে একবার। তাহলে দেখেন এই পুরো ঘটনায় দুইটা 6 আছে কয়বার একবার। আচ্ছা যদি 2টা 6 না বললা 2টা 5 বলতো সেটা আছে কয়বার একবার। যদি 2টা 4 বলতো সেটা আছে কয়বার একবার। 2টা 3 আছে সেটাও কয়বার একবার। যদি বলতো 2টা 2 সেটাও কয়বার একবার। যদি বলতো 2টা 1 সেটাও কয়বার একবার। তার মানে আপনাকে যদি বলা হয় 2টা 6 বা 2টাই 5 বা 2টাই 4 বা 2টাই 3 বা 2টাই 2 বা 2টাই 1, প্রত্যেকটা ঘটনা কয়বার করে ঘটতেছে একবার করে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে आंसर কত 1/36। এটা কি মাথায় ঢুকে গেছে? পরীক্ষায় কি এই নমুনা ক্ষেত্র আর লাগবে? দুইটা ছক্কা নিক্ষেপ করলে দুইটা একই রকম, মানে দুইটাই 6 দুইটাই 5 দুইটা 4 দুইটা 3 দুইটা 2 দুইটা 1, এটা হইবে কয়বার একবার। তাহলে আউটপুট কত 1। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার সেন एग्जांपल নাম্বার 2, একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাটা একই হওয়ার সম্ভাবনা। एग्जांपल 2, একটা ছক্কারে 2 বার যদি নিক্ষেপ করেন তাহলে ইনপুটটা 6 টু দি পাওয়ার m, দ্যাট মিন্স 6 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 36। এবার হচ্ছে আউটপুট। সবাই একটু বাংলাটা বুঝেন। একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাটা একই রকম। একই রকম মানে কি 1 হইলে 2টা 1 হইবে, 2 হইলে 2টা 2 হইবে, 3 হইলে 2টা 3 হইবে, 4 হইলে 2টা 4 হইবে, 5 হইলে 2টা 5 হইবে, 6 হইলে 2টা 6 হইবে। এরকম ঘটনা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তখন আউটপুট কত 6। মামলা কি বুঝছেন? যদি বলতো 2টা 6 অথবা 2টা 5 অথবা 2টা 4 অথবা 2টা 3 অথবা 2টা 2 অথবা 2টা 1, তখন আউটপুট কত 1। আচ্ছা যদি বলা হয় সংখ্যা তো একই রকম হইবে, মানে কি জমজ হইবে, 1 হইলে 2টা 1, 2 হইলে 2টা 2, 3 হইলে 2টা 3, 4 হইলে 2টা 4, 5 হইলে 2টা 5, 6 হইলে 2টা 6। এরকম ঘটনা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তখন আউটপুট কত 6। এবার আছে एग्जांपल 3। एग्जांपल 3 তে কি বলছে? একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করে সংখ্যাটা ভিন্ন। এগুলা কি একই রকম হইছে? টোটাল 36টার মধ্যে একই রকম হইছে 6টা, তাহলে ভিন্ন রকম হবে কয়টা? 30টা না। এই 6টা যদি একই রকম হয় তাহলে ভিন্ন রকম আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তখন আউটপুট কত 30। তাহলে আমার সাথে সাথে একটু সবাই রিপিট করেন। টোটাল ঘটনা কয়টা? 36টা। 2টা 6 2টা 5 2টা 4 2টা 3 2টা 2 অথবা 2টা 1, তখন আউটপুট কত 1। সবগুলো একই রকম যদি হয় তখন আউটপুট কত 6। এই যে সবগুলো একই রকম। যদি সবগুলো ভিন্ন বলে তাহলে টোটাল আছে 36টা, একই রকম দেখতে আছে কয়টা? 6টা। তাহলে ভিন্ন রকম আছে কয়টা? 36 থেকে 6 বাদ দিলে কি 30টা। তখন আউটপুট কত 30। তাহলে আপনার কি এই নমুনা ক্ষেত্রের মনে রাখার দরকার আছে? মাথায় কি সেট হইছে? যদি সেট হয় তাহলে লেখেন কেস 1 ডান। যদি সেট হয়ে যায় সবাই একটু কমেন্ট করেন কেস 1 ডান। সবাই একটু কমেন্ট করেন কেস 1 ডান। পুরাই মজা না?
নিয়ম বুঝলে আচ্ছা এবার আসেন কেস 2 দুটা জিনিস মনে রাখতে হবে যদি সাধারণ বছর বলে সাধারণ বছরের 53টি যে কোনো বার এটা শুক্রবার বলুক শনিবার বলুক রবিবার বলুক সোমবার বলুক মঙ্গলবার বলুক যাই বলুক সাধারণ বছরে বললে অ্যান্সার হবে 1/7 আর যদি অধিবর্ষে বলে তাহলে অ্যান্সার হবে 2/7 শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যেই দিনই দেখ না কেন সবাই আমার সাথে কথাটা একটু রিপিট করেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যেই দিনই দেখ না কেন যদি সাধারণ বছর বলে তাহলে অ্যান্সার হবে 1/7 আর যদি অধিবর্ষ বা লিপ ইয়ার বলে তাহলে অ্যান্সার হবে 2/7 মাথায় কি ঢুকছে তার মানে 7 ইনপুট 7 যদি সাধারণ বছর বলে তাহলে আউটপুট হচ্ছে 1 লিপ ইয়ার বা অধিবর্ষ বললে আউটপুট হচ্ছে 2 তাহলে আমাদের কেস 2 শেষ সবাই কি কেস 2 বুঝছেন এই কেস 2 কি বুঝছেন সাধারণ বছর বললে আউটপুট 1 লিপ ইয়ার অস্বাভাবিক ঘটনা তাইলে হবে আউটপুট 2 সাধারণ হলে আউটপুট 1 অসাধারণ অসাধারণ মানে কি লিপ ইয়ার বা অধিবর্ষ হলে আউটপুট কত 2 সবাই একটু ফিডব্যাক দেন কেস 2 কি বুঝছেন নাকি সবাই একটু ফিডব্যাক দেন কেস 2 কি বুঝছেন নাকি আচ্ছা এবার আসেন কেস 3 এটা আমরা একটা টেকনিক দিয়ে শিখবো কি বলা হয়েছে একটি নিটল ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে আচ্ছা একটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে ইনপুট কত একটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে এম এর মান হচ্ছে 2 তাহলে ইনপুট কত 36 তাহলে আমার সর্বক্ষেত্রে ইনপুট হচ্ছে 36 এখন পরীক্ষা আপনারা বলতে পারে যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত 3 হওয়ার 4 হওয়ার 5 হওয়ার 6 হওয়ার 7 হওয়ার 8 হওয়ার 9 হওয়ার 10 হওয়ার 11 হওয়ার 12 হওয়ার এটা মনে রাখবেন কি হবে যোগফল 2 3 4 5 6 7 8 9 10 11 12 যে কোনো একটা কিছু বের করতে বলতে পারে সবাই মনোযোগ দেন যোগফল 2 3 4 5 6 7 8 9 10 11 12 যে কোনো কিছু বলতে পারে ইনপুট আমার অলওয়েজ 36 এখন প্রশ্ন হচ্ছে আউটপুট কত আচ্ছা যখন যোগফল 2 বলবে তখন নেবেন 1 একের পর কত 2 2 এর পর কত 3 3 এর পর কত 6 4 এর পর কত 5 5 এর পর কত 6 প্রথমে বাড়বে 1 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 6 4 এর পর 5 5 এর পর 6 তারপর কমা শুরু করবে 1 থেকে বাইরে গেছে 6 এবার যদি কমা শুরু করে 6 থেকে কমলে কি 5 5 এর পর 6 3 2 1 তার মানে যোগফল 2 হওয়ার সম্ভাবনা এই সময় আউটপুট হচ্ছে 1 3 হওয়ার সম্ভাবনা হলে আউটপুট 2 4 হওয়ার সম্ভাবনা হলে আউটপুট 3 5 হওয়ার সম্ভাবনা হলে 4 6 হওয়ার সম্ভাবনা হলে 5 10 হওয়ার হলে 3 11 হলে 2 12 হলে 1 কেমনে মনে রাখবেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 হইলে 1 2 3 4 5 6 এইবার 6 এর পর কমলে কি 5 4 3 2 1 তাহলে একটু প্রশ্নটা দেখি এক্সাম্পল নাম্বার 6 একটি নিটল ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে মুখের ফোঁটাগুলোর যোগফল 7 আমার ইনপুট কত 36 আর যোগফল 7 হলে আউটপুট কত 6 আচ্ছা যোগফল 7 না বললে যদি যোগফল 10 বলতো তাহলে আউটপুট কত 3 যদি যোগফল 9 বলতো আউটপুট কত 4 যদি যোগফল 4 বলতো তাহলে আউটপুট কত 3 যদি যোগফল 6 বলতো তাহলে আউটপুট কত 5 মেথডটাকে আমরা সবাই বুঝছি এগুলোকে মুখস্থ করার কিছু জাস্ট টেকনিক
টাইপ 7 হচ্ছে নাইস টু নো। এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 3টা কি বুঝছেন নাকি? তাহলে কি ভাইয়া পুরাই অস্থির? এবার ফিডব্যাক দেন। আমি যে কথা বলছিলাম যে আজকের ক্লাস যতই কঠিন হোক একদম সোজা বানিয়ে দেবো, আমি কি আমার কথা রাখতে পারছি কিনা? আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা নেক্সট ক্লাসে সমাবেশ পড়ব। সমাবেশ পড়ানোর পর আমি বিন্যাস পড়াবো। এরপর আর আপনাদের কঠিন কিছু নাই। এরপর হচ্ছে বীজগণিতে বাকি থাকবে সমীকরণ আর পাটিগণিত, জ্যামিতি। এগুলো খুবই সোজা। পাটিগণিত বা জ্যামিতি পড়াইতে আপনার সম্ভাব্যতা, অসমতা, সেট চিত্র এগুলো পড়াইতে যেই পরিমাণ এফোর্ট আমি দিছি বা আপনারা দিচ্ছেন, কারোই এত এফোর্ট লাগবে না। ওগুলো খুবই ইজি। আচ্ছা, আমাদের একটু শিডিউলটা বলে দিচ্ছি। শনিবার দিন ক্লাসটা হবে না। শনিবার দিন ভারত পাকিস্তানের খেলা, সেদিন আপনারাও খেলা দেখবেন, আমিও খেলা দেখবো। আপনাদের আমি বলে দিচ্ছি শিডিউলটা। রবিবার দিন হচ্ছে আপনাদের সম্ভাব্যতার পরীক্ষা। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার দিন সমাবেশ পড়াবো। সবাই সমাবেশের প্রথম ক্লাসটা অবশ্যই লাইভ ক্লাস করবেন। সোমবার অবশ্যই লাইভ ক্লাস করবেন। সম্ভাব্যতার পরীক্ষা হচ্ছে রাত 9টায়। যারা সম্ভাব্যতার উপর নোট করে পুরস্কার পাইতে চান তারা রাত 9টার আগে আপনার ক্লাস নোটটা রাহাত জবম্যাথে পোস্ট করবেন। রাহাত জবম্যাথ গ্রুপে আমি ডিটেলস লিখে পোস্ট করে দেবো কালকে। তাহলে সামারিটা বলে দিচ্ছি। আপনাদের শনিবার দিন ক্লাস হবে না। আপনাদের রবিবার দিন সম্ভাব্যতার উপর পরীক্ষা হবে রাত্র 9টায়। সম্ভাব্যতার নোটের উপর যারা পুরস্কার পেতে চান তারা রবিবার দিন রাত 9টার আগে রাহাত জবম্যাথ গ্রুপে, যেটা আমার পাবলিক গ্রুপ, সেই গ্রুপে সম্ভাব্যতার পুরো নোটটা পোস্ট করবেন। 3 জনকে পুরস্কার দেওয়া হবে, মোট 3 জনকে পুরস্কার দেওয়া হবে। আর আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার দিন সমাবেশ পড়ানো হবে ইনশাল্লাহ। সমাবেশ পরে আমরা বিন্যাস পড়াবো। সমাবেশও আশা করি ইনশাল্লাহ একদম সহজ করে পড়ানো হবে। এবং সবাই সমাবেশের ক্লাসটা লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। কথা কি বুঝাইতে পারছি? আমরা সমাবেশ আর বিন্যাস পড়ায় ফেললে এরপর আমাদের ম্যাথের জার্নি খুব ইজি। আমাদের আর কঠিন কোনো কিছু নাই, ওগুলো আমরা খুব সহজ করে ধীরে ধীরে শিখে ফেলবো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আজকের ক্লাস কেমন হলো একটু ফিডব্যাক দেন। সবাই একটু ফিডব্যাক দিয়ে দেন তো আজকের ক্লাসটা কেমন হলো। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।